এই মুহূর্তের সবচেয়ে বড় আর ঐতিহাসিক খবর আন্তর্জাতিক কূটনীতির অলিন্দ থেকে আসছে, যেখানে ওয়াশিংটন এবং জাতিসংঘের তীব্র ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। কারণ ভেটো পাওয়ারের ওপর আমেরিকার দশক পুরনো একচ্ছত্র আধিপত্য এখন চিরতরে শেষ হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এবং ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন আমেরিকা প্রথমবারের মতো পুরো বিশ্বের সামনে নিরুপায় আর লাচার দেখাচ্ছে। ট্রাম্প প্রশাসনের রাতের ঘুম হারাম হয়ে গেছে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত 146টি দেশের এমন এক অবৈধ জোট তৈরি করেছে যা আমেরিকার প্রতিটি অর্থনৈতিক আর সামরিক হুমকিকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। ওয়াশিংটনের ওভাল অফিসে এই মুহূর্তে হট্টগোলের পরিবেশ তৈরি হয়েছে, কারণ আমেরিকা ভারতের ভেটো পাওয়ারের রাস্তার যে সবচেয়ে বড় আইনি ফাঁদ তৈরি করেছিল তা ভারতীয় কূটনীতিকরা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। আসলে ট্রাম্প প্রশাসন এই ভেটো খসড়ায় একটি অত্যন্ত গোপনীয় উপধারা যুক্ত করেছিল, যার অধীনে আমেরিকা চেয়েছিল যে যদি নিরাপত্তা পরিষদে এমন কোনো সংবেদনশীল বিষয় আসে যা আমেরিকার কৌশলগত আর সামরিক স্বার্থের পরিপন্থী হয়, তবে ভারত সেই পরিস্থিতিতে নিজেদের ভেটো পাওয়ার কখনোই ব্যবহার করবে না। এটি আমেরিকার একটি নোংরা চাল, যাতে ভারত ভেটো পাওয়ার তো পেয়ে যায়, কিন্তু আন্তর্জাতিক স্তরে কোনো স্বাধীন এবং স্পষ্টবাদী সিদ্ধান্ত নিতে না পারে এবং তার সার্বভৌমত্ব বিদেশ নীতি চিরতরে পঙ্গু হয়ে যায়। কিন্তু দিল্লির সাউথ ব্লকে বসা ভারতীয় নেতৃত্বে আমেরিকার এই চালকে তাদের উপরই উল্টে দিয়েছে। প্রধানমন্ত্রী মোদীজি স্পষ্ট করে দিয়েছেন যে ভারত শর্তযুক্ত কোনো ভেটো পাওয়ার মেনে নেবে না, কারণ এটি ভারতের অধিকার, আমেরিকার কোনো দয়া বা ভিক্ষা নয়। তবে এই মহাসংগ্রামের পরবর্তী কৌশল আর আমেরিকার পরাজয়ের কারণগুলো গভীরভাবে বোঝার আগে আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করে কমেন্টে জানান যে ভারতের কি এখন আমেরিকার এই ফাঁকা আওয়াজের উপযুক্ত জবাব দেওয়া উচিত, এবং এটাও জানান যে আপনারা এই ভিডিওটি এখন কোন শহর বা গ্রাম থেকে দেখছেন। আসলে এই কূটনৈতিক যুদ্ধে ট্রাম্পের এই ছটফটানির সবচেয়ে বড় কারণ হলো যে সব ছোট আর উন্নয়নশীল দেশকে আমেরিকার বিশ্বব্যাংকের লোন বন্ধ করার আর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছিল। ভারত সেই সমস্ত 146টি দেশকে ডলারের দাসত্ব থেকে মুক্ত করার সম্পূর্ণ ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছে। ভারত এই দেশগুলোর সাথে সরাসরি দেশীয় মুদ্রা অর্থাৎ ভারতীয় রুপিতে ব্যবসা করা, এমনকি তাদের অর্থনৈতিক সুরক্ষা কবচ প্রদান করার ঘোষণা করে দিয়েছে, যার ফলে আমেরিকার ডলার সাম্রাজ্য এখন পতনের দ্বারপ্রান্তে। আজকের নতুন আর আগ্রাসী ভারত এখন কোনো পরাশক্তিকে ভয়ের পাওয়ার মতো নয়, কারণ আজ যখন ভারতের সীমান্তে T-90 ভীষ্মটাক আগুন ওগড়ানোর জন্য প্রস্তুত দাঁড়িয়ে আছে এবং আকাশের নজরদারির অমেক এক্সপোরেন্ডের মিসাইল ডিফেন্স সিস্টেম সুরক্ষা দিচ্ছে, তখন ওয়াশিংটন থেকে শুরু করে বেজিং পর্যন্ত ভয়ের পরিবেশ স্পষ্টত দেখা যাওয়া স্বাভাবিক। সমুদ্রের ঢেউয়ের ওপর যখন আইএনএস বিক্রান্ত নিজের পুরো শক্তির সাথে গর্জন করে আর বাতাসের বুক চিরে যখন রাফাল ফাইটার জেটগুলো উড়ান দেয়, তখন বিশ্বের বড় থেকে বড় পরাশক্তির এটা বুঝতে বাকি থাকে না যে এটি সেই ভারত যে কূটনীতির টেবিলে নিজের শর্ত মেনে নেওয়াতে জানে আর প্রয়োজন পড়লে শত্রুকে তার নিজের ভাষাতে জবাব দিতেও জানে। এই অপরাজয় সামরিক আর অর্থনৈতিক শক্তির জোরে আজ ভারত বিশ্বের নেতৃত্ব দিচ্ছে এবং আমেরিকা এক আহত সিংহের মতো নিজের বোনা জালেই ছটফট করছে। ট্রাম্প এখন সেই 146টি দেশের প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে ফোন করে হুমকি দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তিনি সব জায়গা থেকে সাফ জবাব পাচ্ছেন, কারণ পুরো বিশ্ব এখন আমেরিকার একমেরু শাসন আর তার দাদাগিরিতে পুরোপুরি বিরক্ত। রাশিয়াও নিজের কূটনৈতিক চৌকিগুলোতে হাই অ্যালার্ট রেখেছে এবং ওয়াশিংটনকে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে দিয়েছে, যদি তারা ভারতের এই ভেটো প্রস্তাবের বিরুদ্ধে কোনো গোপন চাল চালায়, তবে রাশিয়া জাতিসংঘের ভেতরে আমেরিকার প্রতিটি বৈশ্বিক এজেন্ডাকে পুরোপুরি অচল করে দেবে। অন্যদিকে চীনের কূটনীতিকরাও বেজিংয়ের জরুরি বৈঠক করছে, কারণ তারা নিজেদের শেষ সময় ঘনিয়ে আসতে দেখেছে। চীন এটা পরিষ্কার দেখতে পাচ্ছে, ভারত যদি কোনো শর্ত ছাড়াই পূর্ণ ভেটো পাওয়ার পেয়ে যায়, তবে এশিয়া প্যাসিফিক অঞ্চলে দক্ষিণ চীন সাগরে তার সম্প্রসারণবাদী নীতির চিরতর অবসান ঘটে যাবে এবং ভারত পুরো এশিয়ার অসংবাদিত নেতা হিসেবে আত্মপ্রকাশ করবে। আমেরিকার সবচেয়ে বড় সমস্যা হলো তারা এমন এক কূটনৈতিক চক্রব্যূহে ফেসে গেছে যাদের বাইরে বেরোনোর আর কোনো পথ অবশিষ্ট নেই। ডোনাল্ড ট্রাম্প যদি এই ঐতিহাসিক খাড়া স্বাক্ষর করতে অস্বীকার করেন, তবে তিনি পুরো বিশ্বের চোখে এমন এক ভিলেনে পরিণত হবেন যিনি উন্নয়নশীল দেশগুলোর অধিকারকে পিষে ফেলতে চান, এবং এর সরাসরি ফলাফল হবে এটাই যে 146টি দেশ মার্কিন ডলারের ব্যবসা করা পুরোপুরি বন্ধ করে দেবে, যার ফলে মার্কিন অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আর ট্রাম্প যদি এই খসড়ায় স্বাক্ষর করে দেন, তবে জাতিসংঘের ওপর আমেরিকার দশক পুরনো আধিপত্য এবং তার বৈশ্বিক দাদাগিরি চিরতরে সমাপ্ত হয়ে যাবে। ভারত নিজের চমৎকার কূটনীতি দিয়ে আমেরিকাকে কিস্তিমাত করে দিয়েছে এবং ওয়াশিংটনের কর্মকর্তারা এখন কেবল কোনোভাবেই নিজের সম্মান বাঁচানোর পথ খুঁজছেন।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকরা জাতিসংঘের চার্টারে প্রতিটি প্রযুক্তিগত খুঁটিনাটি এমন গভীরভাবে অধ্যয়ন করেছেন যে আমেরিকান কোনো আইনি চাল এখন কাজে আসছে না। আমেরিকার এটি পুরনো অভ্যাস যে তারা কোনো দেশকে শক্তিশালী হতে দেখতে পারে না, এবং যখন তাদের মনে হয় কোনো দেশ তাদের ক্ষমতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে তখন তারা তার উপরই নিষেধাজ্ঞা বন্যা বয়ে দেয়। কিন্তু ভারতের ক্ষেত্রে আমেরিকার এই কৌশল পুরোপুরি ফ্লপ প্রমাণিত হয়েছে, কারণ ভারতের বাজার এতটাই বড় এবং তার অর্থনীতি এতটাই শক্তিশালী যে আমেরিকা নিজের ভারতকে ছাড়া বৈশ্বিক মঞ্চে প্রাসঙ্গিক থাকতে পারে না। প্রধানমন্ত্রী মোদিজির এই দৃঢ় সংকল্প যে ভারত এখন আর বিশ্বের সিদ্ধান্ত মেনে নেবে না, বরং বিশ্বের সিদ্ধান্ত নির্ধারণ করবে, এটি সেই নতুন ভারতের গর্জন যা এখন বিশ্বগুরু হওয়ার পথে দ্রুত এগিয়ে চলেছে। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা প্রথমবারের মতো ঘটছে যখন এগুলো দেশ কোনো একটি দেশের সমর্থনে বা কোনো স্বার্থ ছাড়াই এসে দাঁড়িয়েছে। আফ্রিকান মহাদেশের দেশ হোক বা ল্যাটিন আমেরিকার কিংবা মধ্যপ্রাচ্যের দেশ, প্রত্যেকের এখন ভারতের দিকে আশার আলো নিয়ে তাকিয়ে আছে, কারণ ভারত সংকটের সময় এটা প্রমাণ করেছে যে সে কেবল নিজের স্বার্থ নয় বরং পুরো মানবতার স্বার্থের কথা ভাবে। এবং এই কারণে আজ যখন ভারত নিজের হকের জন্য আজ তুলেছে তখন পুরো বিশ্ব তার পেছনে পাহাড়ের মতো এসে দাঁড়িয়েছে। আমেরিকার হুমকি এখন এই দেশগুলোর ওপর কোনো প্রভাবই পড়ছে না, কারণ তারাও জানে ভারতের অর্থনৈতিক আর কূটনৈতিক ছাতা তাদের সব বিপদ থেকে বাঁচিয়ে নেবে। এই ঘটনা প্রবাহ কেবল একটি দেশের ভেটো পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সেই অন্যায়পূর্ণ আন্তর্জাতিক ব্যবস্থা পতনের শঙ্খনাদ যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিছু শক্তিশালী দেশ নিজেদের সুবিধার জন্য তৈরি করেছিল। এখন সেই সময় এসে গেছে যখন বিশ্বের ক্ষমতার ভরকেন্দ্রে পশ্চিম থেকে সরে পূর্বের দিকে অর্থাৎ ভারতের দিকে আসছে, এবং এই সত্যকে যত দ্রুত ডোনাল্ড ট্রাম্প আর তার প্রশাসন স্বীকার করে নেবে তাদের জন্য ততই মঙ্গল হবে। কিন্তু বন্ধুরা, এই মহাসমরে প্রতিটি রোমাঞ্চকর মোড় আর কূটনৈতিক চাল সবার আগে জানার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করে কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখুন, কারণ আপনাদের সমর্থন আমাদের আসল শক্তি। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক এবং বড় বড় ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা এখন এটা মানতে শুরু করেছেন যে ভারতকে আটকানোর চেষ্টা করা আমেরিকার সবচেয়ে বড় ভুল, কারণ ভারত এখন এমন এক শক্তিতে পরিণত হয়েছে যাকে ছাড়া বিশ্বের কোনো বড় সমস্যার সমাধান করা সম্ভব নয়। তা সে সন্ত্রাসবাদের বিষয় হোক বা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের নিরাপত্তা, ভারতকে ছাড়াই সব কিছু অসম্ভব। এবং ভেটো পাওয়ার পর ভারত এই সমস্ত বিষয়ে নিজের মতো করে বিশ্বকে পথ দেখাবে। ট্রাম্পের এই ছটপটানি যে তিনি প্রকাশ্যে ফোন করে হুমকি দিচ্ছেন, এটি দর্শায় যে আমেরিকার আত্মবিশ্বাস এখন পুরোপুরি ডগমগে উঠেছে এবং তারা এটি হতাশা পরাশক্তির মতো আচরণ করছে যে নিজের সিংহাসনে সরে যেতে পরিষ্কার দেখতে পাচ্ছে। ভারতের এই আগ্রাসী কূটনীতি এটাই প্রমাণ করে দিয়েছে যে আপনার উদ্দেশ্য যদি সৎ হয় এবং আপনার নেতৃত্ব যদি শক্তিশালী হয়, তবে বিশ্বের কোনো শক্তি আপনাকে আপনার হক কেড়ে নেওয়া থেকে আটকাতে পারবে না। আজকের ভারত নিজের শর্তের বিশ্বের সাথে কথা বলে এবং এটি সেই পরিবর্তন যা আন্তর্জাতিক কূটনীতিতে একটি নতুন অধ্যায় যুক্ত করেছে। এটি কেবল একটি রাজনৈতিক জয় নয়, বরং এটি ভারতের সেই কোটি কোটি নাগরিকের স্বপ্নের জয় যারা সবসময় নিজেদের দেশকে বিশ্বের সর্বোচ্চ শিখরে দেখার কল্পনা করেছিলেন। আমেরিকার যে কূটনৈতিক কৌশলবিদরা ভাবছিলেন যে তারা ভারতকে কিছু বাণিজ্যিক ছাড় দিয়েছে বা কিছু অস্ত্রের চুক্তি করে বুঝিয়ে নেবেন, তারা ভারতের পররাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রীর কাছ থেকে এই কড়া জবাবও পেয়ে গেছে। তা ওয়াশিংটনের কূটনৈতিক যন্ত্রপাতিকে পুরোপুরি অচল করে দিয়েছে। ভারত পরিষ্কার করে বলে দিয়েছে ভেটো পাওয়ার আমাদের জাতীয় নিরাপত্তা আর আমাদের বৈশ্বিক দায়িত্বের জন্য একটি অপরিহার্য হাতিয়ার, এবং একে কোনো দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি দাঁড়িপাল্লায় মাপা যাবে না। যখন কথা জাতীয় স্বার্থের সাথে আসে তখন ভারতের অবস্থান এতটা কঠোর হতে পারে তা আমেরিকা কখনো বুঝতে পারছে, এবং শুধু আমেরিকা নয় বরং সন্ত্রাসবাদ লালন পালনকারী সেই দেশগুলোরও ঘুম উড়ে গেছে যারা এই যাবৎকাল পশ্চিমা দেশ আর চীনের ভেটোর ছায়ার নিচে লুকিয়ে বেঁচে ফিরত। ভারতের ভেটো পাওয়ার সরাসরি অর্থ হলো এখন পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদ বা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মতো সংবেদনশীল বিষয়ে কোনো দেশ ভারতের বিরুদ্ধে কোনো প্রস্তাব পাস করানোর সাহস দেখাতে পারবে না, কারণ ভারতের কাছে তা অবিলম্বে খারিজ করার অসীম শক্তি থাকবে। এবং এটি সেই ভয় যা ইসলামাবাদ থেকে শুরু করে বেজিং পর্যন্ত অনুভূত হচ্ছে। মধ্যপ্রাচ্যে যেখানে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে, হরমুজ প্রণালী থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত বৈশ্বিক বাণিজ্যের ওপর বিপদের মেঘ ঘনীভূত হচ্ছে, সেখানে বিশ্ব এখন শান্তি আর স্থিতিশীলতার জন্য আমেরিকার দিকে নয় বরং ভারতের দিকে তাকিয়ে আছে। কারণ ভারতই একমাত্র দেশ যার সম্পর্ক আরব দেশসমূহ, ইসরায়েল আর ইরান সবার সাথে অত্যন্ত মজবুত এবং নির্ভরযোগ্য। এবং ভেটো পাওয়ারে সজ্জিত হয়ে ভারতে পুরো অঞ্চলে এমন এক শান্তি আলোচনার নেতৃত্ব দিতে পারে যা আমেরিকা গত কয়েক দশকে করতে পারেনি।
আমেরিকার কূটনীতি সবসময় অস্ত্রের বিক্রি আর যুদ্ধ বাঁধানোর উপর ভিত্তি করে চলে। অন্যদিকে ভারতের কূটনীতি শান্তি, উন্নয়ন আর কূটনৈতিক ভারসাম্যের উপর টিকে আছে। আর এই কারণে আজ বিশ্বজুড়ে 146টি দেশ আমেরিকার যুদ্ধাঙ্গদেহী নেতৃত্বকে প্রত্যাখ্যান করে ভারতকে শান্তিপূর্ণ কিন্তু কঠোর নেতৃত্বকে আপন করে নিয়েছে। ট্রাম্প প্রশাসনের এই ভ্রান্ত ধারণা এখন পুরোপুরি ভেঙে গেছে যে ডলারের শক্তি আর মার্কিন সেনাবাহিনীর ভয় বিশ্বকে তাদের পায়ে নুয়ে রাখবে। কারণ ভারত কূটনীতির যে নতুন চক্রব্যূহ রচনা করেছে তা আমেরিকার প্রতিটি অস্ত্রকে ভোঁতা করে দিয়েছে। আমেরিকার সিনেটও এখন এই বিষয় নিয়ে তুমুল বিতর্ক শুরু করে দিয়েছে যে ট্রাম্প প্রশাসনের এই জেদি মনোভাব আমেরিকাকে বিশ্বে পুরোপুরি একঘরে করে দেবে কিনা। অনেক মার্কিন সাংসদ এই নীতি নির্ধারক এই সতর্কতা দিতে শুরু করেছেন যে ভারতের দাবি যদি অবিলম্বে মেনে না হয় তবে আমেরিকা তার সবচেয়ে বড় কৌশলগত অংশীদারকে হারাবে এবং এশিয়ার তার প্রভাব শূন্য হয়ে যাবে। কিন্তু ট্রাম্পের অহংকার এখন তাকে বাস্তব কথা স্বীকার করতে বাধা দিচ্ছে। তারা এই বিষয়টি হজম করতে পারছে না যে দেশকে তারা গতকাল পর্যন্ত নিজেদের শর্তে চালাতে চেয়েছিল, আজ সেই দেশ বিশ্বের নেতৃত্ব দিতে দিতে আমেরিকা তার যোগ্যতা বুঝিয়ে দিয়েছে। আন্তর্জাতিক আদালতে থেকে শুরু করে জাতিসংঘের সাধারণ সভা পর্যন্ত এখন এই কেবল ভারতের ঐতিহাসিক পদক্ষেপের চর্চা হচ্ছে এবং যে দেশগুলো গতকাল পর্যন্ত আমেরিকার ভয়ে নীরব থাকতো তারা এখন প্রকাশ্যে মঞ্চে এসে ভারতের সমর্থনে বক্তব্য দিচ্ছে। এটি ভারতের সফট পাওয়ার এবং হার্ড পাওয়ার এমন এক অদ্ভুত সংমিশ্রণ যা বৈশ্বিক রাজনীতির পুরনো বইপত্র ছিঁড়ে ফেলে দিয়েছে এবং এটি একটি নতুন অধ্যায় লিখতে শুরু করেছে। এই লড়াই এখন আর কেবল জাতিসংঘের কক্ষগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি বৈশ্বিক আর্থিক ব্যবস্থা, প্রযুক্তিগত আধিপত্য এবং ভবিষ্যতের শক্তি ভারসাম্যের একটি চৌমুখী যুদ্ধে পরিণত হয়েছে। এবং এই যুদ্ধ ভারতের কাছে সবচেয়ে বড় অস্ত্র হলো তার দৃঢ় সংকল্প এবং তার নেতৃত্বে অটল ইচ্ছাশক্তি, যা কোনো চাপের মুখে নতি স্বীকার করতে প্রস্তুত নয়। আপনারা নিজেরাই ভাবুন, যে দেশের কাছে একটি বিশাল আর প্রাণবন্ত জনসংখ্যার শক্তি রয়েছে, বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি রয়েছে আর যার সাথে 146টি দেশের পুরো এক বিশাল দল দাঁড়িয়ে রয়েছে, তাকে ভেটো পাওয়ার নেয়ার থেকে বিশ্বের কোন শক্তি আটকাতে পারে? এর উত্তর পুরো বিশ্ব জানে যে কোনো শক্তিই এখন ভারতের এই রথকে থামাতে পারবে না, কারণ এটি সময়ের চাকা যা এখন ভারতের পক্ষে ঘুরে গেছে। এই পরিবর্তন এতটাই বিশাল এবং ব্যাপক যা আগামী প্রজন্ম এই সময় সেই যুগ হিসেবে মনে রাখবে যখন বিশ্ব পশ্চিমা দেশগুলো দাসত্বকে পুরোপুরি ছেড়ে ফেলে দিয়েছে এবং পূর্বের সূর্য অর্থাৎ ভারতের উদয়কে মহাসমারোহে স্বাগত জানিয়েছে। পশ্চিমা মিডিয়া এবং তাদের প্রোপাগান্ডা চক্র ভারতের এই মহা অভিযান রুখতে অনেক ভুয়ো খবর ছড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু ভারতের শক্তিশালী ডিজিটাল মিডিয়া আর কোটি কোটি দেশপ্রেমিক নাগরিক তাদের প্রতিটি মিথ্যাচার পর্দা ফাঁস করে দিয়েছে। আজ তথ্যের এই মহাযুদ্ধে ভারত আমেরিকার উপর ভারী পড়েছে এবং বিশ্বের কাছে আমেরিকার প্রতিটি ষড়যন্ত্রের সত্যতা পৌঁছে যাচ্ছে। তাই এখন এটি কেবল সময়ের অপেক্ষা সে আনুষ্ঠানিক মোহরের, যা আমেরিকার একচ্ছত্র অধিপত্যের অবসানের অফিসিয়ালি প্রশংসাপত্র হবে এবং ভারতের বিশ্বগুরু হওয়ার ঘোষণা করবে। আর এই পুরো মহাসভায় যা দিল্লি থেকে শুরু করে নিউ ইয়র্ক পর্যন্ত লড়া হচ্ছে তা শেষ পর্যন্ত ভারতের পূর্ণ আর প্রচণ্ড বিজয়ের সাথে সমাপ্ত হবে। আর সেটা বিশ্ব দেখবে যে কিভাবে 146টি দেশের এই অটুট জোট জাতিসংঘের ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসে এবং আমেরিকার অহংকার কিভাবে তার নিজের ঘরেই চূর্ণ বিচূর্ণ হয়। তাই এটি কোনো সাধারণ খবর নয়, বরং এটি সেই নতুন যুগের সূচনা যেখানে ভারত বিশ্বের দিক নির্দেশনা করবে, আমেরিকা ভারতের পেছনে পেছনে চলতে হবে। আর এই ঐতিহাসিক বিজয়ের ডঙ্কা পুরো বিশ্বে বাজছে এবং এখন কেবল সেই সোনালী মুহূর্তের অপেক্ষা যখন ভারতের তেরেঙ্গা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসাবে পূর্ণ গর্ব আর মর্যাদার সাথে উঠবে আর বিশ্ব ভারতের এই নতুন অবতারকাকে কুর্নিশ জানাবে।